সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের 4র্থ অধ্যায় থেকে আমাদের একটি উদ্দীপক দেখাবো। দেখো, কথা না বাড়িয়ে সেই উদ্দীপকটি দেখো। এখানে দেয়া আছে উদ্দীপকে 1 নম্বরে সীমা, 2 নম্বরে দেয়া আছে টিমা, আর এখানে দেয়া আছে জিকু, এখানে দেওয়া আছে পিকু। এবারে এই বরাবর দেওয়া আছে এতে পিলু, বিতে দেওয়া আছে টিলু। এই হলো আমাদের উদ্দীপক। তো উদ্দীপকের উপরে ভিত্তি করে HTML কোডগুলো লিখো। এ হলো আমাদের প্রশ্ন, আর এ হলো উদ্দীপক। তো এই উদ্দীপক তৈরি করার জন্য আমরা উদ্দীপকের পেজটি তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। আর নোটপ্যাড ওপেন করে আমরা এখন এর পরের যে কোডগুলো লিখবো, দেখো এটা আমাদের নোটপ্যাড। প্রথমে আমাদের লিখতে হবে এক্সক্লামেটরি ডক টাইপ HTML। সেকেন্ড ট্যাগের নাম হলো আমাদের HTML। আমরা হেড টাইটেল আপাতত ইউজ করব না, পরীক্ষার সময় তোমরা পড়বা। এবারে আমরা বডি ডাইরেক্ট ওপেন করে দেব। এই বডি ওপেন করার পরে এবারে আমাদের উদ্দীপকের দিকে তাকাবো। 1 2, আমরা জানি 1 2 হলে অর্ডার লিস্ট। তাহলে আমরা দেব ওয়েল টাইপ হচ্ছে আমাদের 1। আমরা ইচ্ছা করলে এখানে শুধু ওয়েল লিখলেও হয়ে যায় 1 2 পাওয়ার জন্য। তো আমরা এবারে হলো লিস্ট দিয়ে এই সীমা দিলে পরে এই 1 নম্বর তৈরি হয়ে গেল, লিস্ট ক্লোজ। দ্বিতীয় পাওয়ার জন্য আবার লিস্ট দিয়ে টিমা, এবারে লিস্ট ক্লোজ। এখন আমাদের দেখো, আমরা এখান থেকে ডান দিকে যদি এটা পেতে চাই, তাহলে আমরা এখানে এটাকে ওয়েলটাকে ক্লোজ করব না, ওয়েলটাকে পরে ক্লোজ করব। তাহলে এই সিরিয়াল থেকে ডান দিকে কোনো কিছু পাওয়ার জন্য আমরা এবারে করব ইউএল। ওটা তো ইউএল টাইপ, এখানে লিখবা ডিস্ক। এই ডিস্ক লিখেছি। ওই ডিস্ক পাওয়ার জন্য এবারে দেব লিস্ট দিয়ে জিকু, এবারে লিস্ট ক্লোজ। এবারে দ্বিতীয়টা পাওয়ার জন্য লিস্ট দিয়ে পিকু, এই লিস্ট ক্লোজ। এখন আমাদের দেখো আবার এবি, এই এবি হলো আবার ওয়েল টাইপের, ওয়েলের। তাহলে আমরা এইটার সাথে, যেহেতু এটা ভিন্ন, এখন যদি আমি এটাকে ক্লোজ না করি তাহলে কিন্তু এটাকে আর এভাবে পাবো না। এখানে আমরা যদি এখানে লিখে দেই যে ওয়েল টাইপ আমাদের হলো এ, তাহলে ওটা আর ওভাবে পাওয়া যাবে না। সে কারণে আমরা এইখানে যে ইউএলটা আছে, ইউএলের আর কোনো কাজ নেই, তাহলে ইউএলটাকে এখানে ক্লোজ করে দিলাম। এই ওয়েলটা ক্লোজ করে দিয়ে এবারে এই ওয়েলটা যদি এখানে 1 2 3 4 থাকতো, তাহলে এর সাথে আমি লিংক করাতাম। যেহেতু 1 2 3 4 না এবি, সেহেতু এর সাথে আমার লিংক করার কোনো লাভ নেই। একেও আমি ক্লোজ করে দেব, ওয়েলটা। নতুন করে আমি ওয়েল দেব, নতুন করে ওয়েল দিয়ে এবারে দেখো ওয়েল টাইপ সমান সমান এ। ব্যাপারটা বোঝাতে পারলাম কি না? এই ওয়েলের সাথে আমি তখনই লিংক করতাম যদি এটা 3 4 থাকতো। যেহেতু 3 4 নেই, অন্যটা আছে, সেহেতু ওর সাথে ওর লিংক হবে না। সেই জন্য আমরা
এটা ক্লোজ করে দিয়ে ওয়েল টাইপ এ। এখন আমাদের দেখো পরবর্তী ট্যাগ হলো আমাদের এখানে হলো ওয়েল টাইপ এ দিয়ে লিস্ট দেব, লিস্ট পিলু, লিস্ট ক্লোজ, এবারে লিস্ট দিয়ে টিলু, লিস্ট ক্লোজ। এবারে আমাদের সব হয়ে গেছে। এবারে এই অর্ডারটা আমাদের ক্যান্সেল করতে হবে, ক্লোজ করে দিলাম। এবারে আমরা বডি ক্লোজ করব, আমাদের বডি ওপেন করা আছে। এবারে আমরা আমাদের HTML ক্লোজ করে দেব, তাই এটা আমাদের হয়ে গেল। টেবিলটিকে আমরা একটা নামে সংরক্ষণ করব, করে এটাকে আমরা এটার উপরে সেই নামটার উপরে ডাবল ক্লিক দিলে যে কোনো ওয়েব ব্রাউজার পেজটির ফলাফল আমাদের মনিটরে প্রদর্শন করবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।